ইউটিউবে এআই দিয়ে বানানো ভিডিও কি আসলে মনিটাইজ হয়? এই একটা প্রশ্ন নিয়ে যে কি পরিমাণ কনফিউশন। একজন এক এক কথা বলেন, আর সত্যি বলতে বেশিরভাগ তথ্যই কিন্তু অসম্পূর্ণ। তবে কোনো চিন্তা নেই, আজকের এই আলোচনায় আমরা ইউটিউবের পলিসিগুলো ঘেটে একদম সেই গোল্ডেন রুলসগুলো বের করে এনেছি, যা আপনার এআই ভিডিওকে সফলভাবে মনিটাইজ করতে সাহায্য করবে। সত্যি বলতে ক্রিয়েটারদের মধ্যে এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কেউ বলছেন হয়, আবার কেউ বলছেন একদমই হয় না। আচ্ছা, চ্যাটজিপিটি থেকে স্ক্রিপ্ট নিলে ইউটিউব কি সেটা ধরে ফেলবে? বা ধরুন এআই ভয়েস ব্যবহার করলে চ্যানেলটাকে ডিমনিটাইজ হয়ে যেতে পারে? ঠিক এই ধরনের দ্বিধার কারণেই কিন্তু অনেকেই এআই ব্যবহার করে কন্টেন্ট বানাতে ভয় পাচ্ছেন। তো এই সব কনফিউশন দূর করতেই আমাদের আজকের এই আলোচনা। আমাদের লক্ষ্য হলো এই সমস্ত ভুল তথ্যের ভিড় থেকে বেরিয়ে এসে ইউটিউবের মূল নীতিগুলোর উপর ভিত্তি করে একদম পরিষ্কার এবং কার্যকরী কয়েকটা নিয়ম আপনাদের সামনে তুলে ধরা, যাতে মনিটাইজেশন নিয়ে আর কোনো রকম সংশয় না থাকে। চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে দেখব ইউটিউবের মূল নীতিটা আসলে কি। এরপর আমরা কন্টেন্ট, ভয়েস আর ভিজুয়াল নিয়ে 3টা গোল্ডেন রুল আলোচনা করব। আর একদম শেষে আমরা সেই চূড়ান্ত রেড লাইনটার কথা বলবো, যেটা কোনো অবস্থাতেই পার করা উচিত না। চলুন শুরু করা যাক। দেখুন, ইউটিউবের এআই সংক্রান্ত যত নিয়ম কানুন আছে তার সবকিছুর পেছনে কিন্তু একটাই মূল ধারণা কাজ করে, আর সেটা হলো ইউটিউব আপনি কোন টুল ব্যবহার করছেন তা দেখে না, তারা দেখে আপনার প্রচেষ্টা। তাহলে মূল ব্যাপারটা কি দাঁড়ালো? ইউটিউব এটা নিয়ে একদমই মাথা ঘামায় না যে আপনি এআই ব্যবহার করেছেন কিনা। তাদের কাছে যেটা গুরুত্বপূর্ণ তা হলো একজন ক্রিয়েটর হিসেবে আপনি কতটা মানবিক প্রচেষ্টা দিয়েছেন, আপনার কন্টেন্টের নতুন কি ভ্যালু যোগ করেছেন, আর আসল উপাদানকে কতটা বদলে দিয়েছেন। আপনার কাজটাই আসল, টুলস নয়। আচ্ছা, চলুন আমাদের প্রথম গোল্ডেন রুলে চলে যাই। এটা হলো আপনার ভিডিওর স্ক্রিপ্ট এবং মূল আইডিয়াকে কেন্দ্র করে, মানে আপনার কন্টেন্টের একদম ভিত্তি। এই কথাটা একদম মাথায় গেঁথে নিন। এআইকে আপনার সহকারী বানান, আপনার বস নয়। এটাই হলো মূল দর্শন। অনেকেই যে ভুলটা করেন তা হলো চ্যাটজিপিটির মতো টুলস থেকে স্ক্রিপ্ট কপি করে সরাসরি ভিডিওতে বসিয়ে দেন। এটাই কিন্তু সবচেয়ে বড় ভুল। এর মানে হলো আপনি এআইকে আইডিয়া, রিসার্চ বা আউটলাইনের জন্য ব্যবহার করুন, কিন্তু ফাইনাল স্ক্রিপ্টে আপনার নিজস্ব দৃষ্টিভঙ্গি আর মানবিক ছোঁয়াটা অবশ্যই থাকতে হবে। আর এটা শুধু স্ক্রিপ্টের জন্য নয়, ভিজুয়ালের ক্ষেত্রেও সত্যি। আপনি যদি কোনো পরিবর্তন বা রূপান্তর ছাড়াই এআই জেনারেটেড উপাদান আপলোড করেন, তখন ইউটিউব সেটাকে রিইউজড বা লো এফোর্ট কন্টেন্ট হিসেবে ধরে নেয়, আর তার ফল মনিটাইজেশন বাতিল। এবার আসা যাক অডিওর কথায়। এআই ব্যবহার করেন এমন ক্রিয়েটরদের জন্য ভয়েস আর মিউজিক কিন্তু একটা বিরাট চিন্তার কারণ। কোনটা নিরাপদ আর কোনটা নয়, চলুন এটা একটু পরিষ্কার করে নেওয়া যাক। দেখুন, ওই যে একঘেয়ে রোবোটিক এআই ভয়েসগুলো আছে না, ওগুলো ব্যবহার করলে মনিটাইজেশন পাওয়া প্রায় অসম্ভব। তবে 11 ল্যাবস বা গুগল এআই স্টুডিওর মতো টুলস, যেগুলো মানুষের মতো একদম স্বাভাবিক ভয়েস তৈরি করে, সেগুলো ব্যবহার করা কিন্তু পুরোপুরি নিরাপদ। এমনকি নিজের ভয়েস ক্লোন করে ব্যবহার করাও নিরাপদ। আর ব্যাকগ্রাউন্ড মিউজিকের জন্য তো ইউটিউবের নিজস্ব মিউজিক লাইব্রেরি বা অ্যাপিডেমিক সাউন্ডের মতো প্ল্যাটফর্ম আছেই। ওখান থেকে কপিরাইট ফ্রি মিউজিক ব্যবহার করলে কোনো সমস্যাই নেই। এখন আমরা আলোচনা করব এআই দিয়ে তৈরি ভিডিও ক্লিপস, বি রোলস আর ছবি ব্যবহারের নিয়ম নিয়ে। অনেকেই এখন এই দিকে ঝুঁকছেন, তাই নিয়মগুলো ঠিকঠাক জানাটা খুব জরুরি। একটা ব্যাপার একটু সহজভাবে ভাবুন তো, গুগল নিজেই তো এআই ভিডিও টুল বানাতে বিলিয়ন বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। তাহলে গুগল কি চাইবে যে তাদের নিজেদের প্ল্যাটফর্ম মানে ইউটিউবে সেই টুল দিয়ে বানানো ভিডিও ব্যান হয়ে যাক? একদমই না। তার মানে হলো এআই দিয়ে ভিজুয়াল বানানো অবশ্যই অনুমোদিত, শুধু সঠিক পদ্ধতিটা জানতে হবে। আর সঠিক পদ্ধতিটা হলো এই 3টা সহজ ধাপ। যে কোনো এআই ভিজুয়াল টুল ব্যবহার করার আগে সেটার প্রাইসিং বা অ্যাবাউট পেজে যান। সেখানে দেখে নিন যে টুলটা কমার্শিয়াল ইউজ বা বাণিজ্যিক ব্যবহারের অনুমতি দেয় কিনা। যদি কোনো টুলে শুধু পার্সোনাল ইউজ অনলি লেখা থাকে, তাহলে কিন্তু সেটা মনিটাইজড ইউটিউব ভিডিওর জন্য ব্যবহার করা যাবে না। নিয়মটা খুবই সহজ, আগে চেক করুন, তারপর ব্যবহার করুন। ভিজুয়াল তো ব্যবহার করলেন, কিন্তু আপলোড করার সময় একটা খুব সাধারণ ভুল প্রায় 90% ক্রিয়েটরই করে থাকেন। যদি আপনার ভিডিওতে বাস্তবসম্মত এআই ভিজুয়াল ব্যবহার করা হয়, তাহলে আপলোড করার সময় একটা অল্টার্ড কন্টেন্ট বক্স আসবে, সেখানে অবশ্যই টিক দিতে হবে। আর ইউটিউব কিন্তু ঠিক এই স্বচ্ছতাকে পুরস্কৃত করে। কথাটা খুব সহজ, সত্যিটা লুকালে স্ট্রাইক আসতে পারে, কিন্তু সত্যিটা জানিয়ে দিলে আপনার চ্যানেল নিরাপদ থাকবে। তাই সব সময় সৎ থাকাটাই বুদ্ধিমানের কাজ। এতক্ষণ তো আমরা নিয়ম কানুনের কথা বললাম,
এবার আসব সেই সব কাজের কথায় যা শুধু ডিমনিটাইজেশন নয়, আপনার চ্যানেলের জন্য আরও অনেক বড় বিপদ ডেকে আনতে পারে। এটা হলো সেই চূড়ান্ত রেড লাইন। কোনো সেলিব্রিটির ভয়েস ক্লোন করে কিছু বলানো, কোনো রাজনীতিবিদের মুখ ব্যবহার করে ডিপ ফেক ভিডিও বানানো বা যে কোনো ধরনের বিভ্রান্তিকর কন্টেন্ট তৈরি করা, এগুলো ইউটিউবের নীতিমালার চরম লঙ্ঘন। এই ধরনের কাজকে ইউটিউব ক্ষতিকারক এবং প্রতারণামূলক কন্টেন্ট হিসেবে দেখে। আর এই সীমা লঙ্ঘন করার পরিণতি কিন্তু খুবই মারাত্মক হতে পারে। শুধু চ্যানেল ব্যান হবে তাই নয়, আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে। তাই এই ধরনের কাজ থেকে সবসময় দূরে থাকতে হবে। তাহলে পুরো আলোচনার সারমর্মটা কি? হ্যাঁ, এআই ভিডিও মনিটাইজ হয়, তবে শুধুমাত্র সেই সব ক্রিয়েটরদের জন্য যারা এআইকে একটা শর্টকাট হিসেবে না দেখে একটা টুল বা সহকারী হিসেবে ব্যবহার করেন। একজন সফল মনিটাইজেবল এআই ক্রিয়েটর হলেন তিনি, যিনি এআই ব্যবহার করে কন্টেন্টের নিজের স্বতন্ত্র দৃষ্টিভঙ্গি, প্রচেষ্টা এবং ভ্যালু যোগ করেন। দিনের শেষে মনে রাখার মতো সবচেয়ে জরুরি কথাটা হলো, এআই আপনাকে সাহায্য করতে পারে, কিন্তু কন্টেন্টের চূড়ান্ত রূপটা সবসময় ক্রিয়েটরকেই দিতে হবে। আপনার সৃজনশীলতাই আসল চালিকা শক্তি, এআই তো শুধু একটা উপকরণ মাত্র।